রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় ৬ মুরলীধর সেন লেনে রাষ্ট্রভক্ত রাজনৈতিক কর্মযোগে প্রাতঃস্মরণীয় পণ্ডিত শ্রী দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তোলাবাজির টাকায় কাপড় বিলি করছে শান্তনু সিনহা বিশ্বাস। একজন পুলিশের আধিকারিক হয়েও শুধুমাত্র মমতার আশীর্বাদ আছে, না হলে ৩০শে সেপ্টেম্বর তার অবসরের দিন ছিল, তার আগেই তাকে ২ বছরের জন্য চাকরির মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। তাদের চেঞ্জ হয় না, সব তোলাবাজির টাকায় বিতরণ করছে, যাদের দিচ্ছে তারা ছবি তুলে এলওপি কে পাঠাচ্ছে, এলওপি এক্সপোজ করছে। আমার কাজ এটা, একটা এসিপি বলছে দিদি দিচ্ছে, এটা বলে দেবেন, এটা বলতে পারেন নাকি? উনি উনার রোজগারের টাকায়, বেতনের টাকায় দুর্গাপূজা আসছে। পশ্চিমবাংলায় তো চাকরি নাই, বাকরি নাই, একটা 250-300 টাকার কাপড়, একটা 400 টাকার তারপলিন, একটা 200 টাকার কম্বল, একটা 150 টাকার মশারির জন্য হুড়োহুড়ি করে লোক নেওয়ার জন্য। মানে এখানকার অর্থনৈতিক অবস্থা, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের না ওয়েলফেয়ার বোর্ড তোর মালুনগুলি। উনি এসিপি কালীঘাট, অ্যাজ ওয়েল অ্যাজ কালীঘাট থানার আইসি। তিনি মুখ্যমন্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ, সবাই জানেন। তিনি সিভিল ড্রেসে থাকুন, যাই থাকুন, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছেন ভবানীপুরে, মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন। এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে, এটা ইয়াদ রাখনা। সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল, ইয়াদ রাখনা মানে এরা মনে রাখবে, মানে 6 মাস পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে। তো পরিষ্কার, তো আর রাকেশ সিংরা রুখে দিয়েছে, নবীন মিশ্ররা রুখে দিয়েছে। রাকেশকে ওই জন্য জেল খাটতে হচ্ছে। কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয়, কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা, সবাই জানে। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মালকুড়ি এদের বেরিয়ে যাক, বদরক্ত বের করে দিতে হবে। এছাড়াও বিরোধী দলনেতা বলেন, আমডাঙ্গার বিধায়ক বাংলাদেশের ইউনূস সরকারের মতো কথা বলছে। পঞ্জিকা মতে সমস্ত কিছু আচার অনুষ্ঠান হয়। ধর্মের মাইক বাজলে দুর্গাপূজার মাইক, আরে রফিকুল সাহেব বলে রাখলাম, দুর্গাপূজার সমস্ত চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি, ঢাক কখন বাজবে, শঙ্খ কখন বাজবে, ঘণ্টা কখন বাজবে, কাঁসর কখন বাজবে, কখন মন্ত্র উচ্চারণ হবে, এটা রফিকুরের কথায় হবে না। এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে। আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন, আপনি ঠিক করুন। কোন হিন্দু, আমি আমডাঙ্গার হিন্দুদের বলছি, কোন একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ, সবার হোয়াটসঅ্যাপ আছে সবার, আমাকে বলবেন, আমি পৌঁছে যাব। কলকাতায় থাকলে 1 ঘন্টায় পৌঁছে যাব, দূরে থাকলে 2-3 ঘন্টা দেবেন, আমি পৌঁছে যাব। টেটে এত সংখ্যক কম পাশ করানো সহ আরও একাধিক বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাস করাবে না, তার কারণ চাকরি দিতে হবে, টাকা নেই। কলকাতা ভ্যানিস হয়ে গেছে, লন্ডন থেকে আরো এগিয়ে গেছে। কিন্তু আপনি ভাবতে পারেন, এটা মুখ্যমন্ত্রী। কালকে 11টা লোক মারা গেছে, আর কালকে গতকাল লাঠি খেলছে। সে যাই করুক, ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু উনি নাচবেন কেন? উনি তো সহনাগরিকের মারা গেছেন, উনি তো সকলের গার্ডিয়ান, প্রশাসনিক হেড। উনি কেন নাচবেন? উনি কেন আনন্দ করবেন? ওনার তো 72 ঘন্টা মৌনব্রত পালন করা উচিত ছিল, এবং পুজোর উদ্বোধনে গেল প্রদীপ জ্বালিয়ে চলে আসা উচিত। নাচ গান, কোথাও মদন মিত্রর সঙ্গে নাচছে, কোথায় এর সঙ্গে নাচছে। নোবেল বাংলা।